কি স্বভাব? সকলখুর বোঝেন তো? সকলখুরি নয় ছয় করে বেড়াইতে, সকলখুরির কারণে তার ইবাদতে তারে ঠেকাইতে পারে নাই, তাকে কবরে আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জনের দোষ কি? কয় দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা সব ইবাদত বন্দেগী করত, নামাজও পড়তো, কিন্তু পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না, পেশাবরে অবহেলা করত। নিজের পেশাবের থেকেও না, গরু বাছুরের পেশাবের থেকেও না। ওই লোকটা পশু পালন করত, লোকটার পশুতে পেশাব করছে, পাশে দাঁড়িয়ে আছে, সিটে লাগছে, সেই অবস্থায় সেই কাপড় নিয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি খিসাল। হে আমার মা বোনরা লক্ষ্য করবেন, মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। জানা আছে আপনাদের? তবলিগ ওয়ালারা বেশি বয়ান করে, নামাজের বিনিময়ে কয় পুরস্কার? 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বরে ইউরফানহু যিকুল আইশ, তার দুনিয়ায় কোনো অভাব থাকবে না। 2 নম্বরে ওয়া আযাবুল কবর, তার কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেয়া হবে। 4 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবে। আর এই পুল সিরাতের উপরে তোমাকে এই সারের মতো, সাকর মতো বাঁশ দেয়া নাই, ধর্নার বাঁশ, ওতে কোনো বাঁশ বস নাই, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। দুনিয়ার চলনের দিক দিয়ে 30,000 বছর পথ চললে যত পথ যাওয়া যায়, এতটা লম্বা হবে পুল সিরাত। এইটা বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে, কোথাও ঠেকবে না। 5 নম্বর ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি নামাজি কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, কিয়ামতের ময়দানে মান হুসিবা নুকিসা, হিসাবের কাঠগড়ায় যেই দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। ও জায়গা বিনা হিসাবে পার হইতে পারলেই লাভ। কি সিস্টেমে বিনা হিসাবে পার হওয়া যায়? নবী কয় 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। তাহলে 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না। কি হবে না? একটু বুঝতে হবে, কি হবে না? কিসের? এই কবর আযাবের থেকে মাপ পাওয়া যাবে কিসের ওসিলায়? একটু কান, কিসের ওসিলায়? নামাজের ওসিলায়। এই নামাজে আপনাকে কবর আযাব থেকে মাফ করবে, কিন্তু ওই লোকটা নামাজি মানুষ, তারপরও তার কবর আযাব হয়। কারণ কি? লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। নামাজের ফরজ 13টা, সাথে আর একটা মশলা শুনিয়ে যায়, নামাজের কয় ফরজ? আরকান আহকাম কয় ফরজ? আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। বাহিরে 7টা, ভিতরে 6টা। বাহিরে 7টার ভিতরে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবেই তো। তাহলে আমি আর শেষগুলো থাক, আমি শুরুতে 2টা নিয়ে একটু আলোচনা করে শেষ করে জায়গায় চলে যাই। 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক। যারা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, তাদের 1 নম্বরে কাপড় নাপাক, 2 নম্বরে শরীর নাপাক। আর 13 ফরজের যে কোনো একটা ফরজ যদি মিস হইয়া যায়, তাহলে তার নামাজ বাতিল, নামাজ হবে না। সজিদায় 1000 বার দিলেও কাম হবে না। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার কাপড় নাপাক, আর কাপড় নাপাক তো নামাজ হয় নাই, আর নামাজ না হওয়ার কারণে কবর আযাব। বুঝেন নাই? কবর আযাব ঠেকাবে তো নামাজে, তার নামাজই হয় নাই। বহুত 90% পাবলিক নামাজি পাবলিক যারা পেশাব করতে যায়, জাগাইতে পেশাব করে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে 2 আইটি চলে আসে। আছে না নাই? আটা দেওয়ার পরে যে 3 ফুট পড়ছে, তা গেছে কোন জায়গা? এ ভর্তি পারে কি পারে না? এই বোতলে যে পানি আছে, উবুর করে ফেলাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উবুর করে রাখবেন, যে তারপরে 2-3 ফুট পড়ে কিনা? পড়ে না? এত বড় মুখওয়ালা বোতল দিয়ে যদি পরে 2-3 ফুট পড়তে পারে, তাহলে সে বোতল তো অত বড় মুখ না। তাহলে সে জায়গায় যে পরে আর 2-3 ফুট আসতে পারে কি পারে না? তো সে জায়গা ঢিলা ধরবে না। আমার এক শ্রেণী ভাই আইছে, উনরা আহলে হাদিস দাবি করে, কয় যে হাদিসে বুখারী শরীফে কোনো জায়গা কুলুক ব্যবহার করার কথা পেশাবে আসে নাই। এমন ভাবে চাইছিয়ে চুলিয়ে সাফ করিয়ে কয়, তাতে মনে হয় যেন কুলুক ব্যবহার করলে গুনাহই হবে। আরে কুলুকের কথা আসে নাই, কিন্তু পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, এটা আসছে কিনা? অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে, কাপড় পাক লাগবে, শরীর পাক লাগবে। সকলের শরীর একরকম না, কথা বলেন। ছোটবেলায় যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে, পেশাব করলে কলকল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায়, ওকে আটা দিলে একটুও পড়ে না।
মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কলকাবজা এলোমেলো হতে থাকে, তখন তার পেশাবের সমস্যা, ডায়াবেটিস হয়, ঘন পেশাব হয়, পেশাব করে উঠার সাথে সাথে আবার তলপেটে কামড় দেয়, দেয় কি দেয় না বুড়োরা তখন দেখে, ঠিক না? বাঙালিকে শরীর আর সৌদি আরবে লাগে শরীর আর একরকম। ওরা খায় শুকনো শুকনো, ওরা কি খায়? শুকনো খাবার বেশি খায়, পায়খানা করে ঘোড়ার মতো করি করি, কোনো জায়গা মাহায় না, কাজেই একটু তিনটে কুলুক দিয়ে মুছে দিয়ে আসলে চলে। সাথে হুজুর এক বদনা পানি নিতেন, পানি দিয়ে ধুয়ে আসলে আরো ভালো হয়, ঠিক না? পানি দিয়ে ধুইলে আরো সুন্দর হয়। ও দোস্ত, নবী আলাইহিস সালাম জীবনেও কোনোদিন বাথরুমে এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই, এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই। এখন যদি কও যে হাদিসের ভিতরে দেখছি নবী 3 ঢিলা আর এক বদনা পানির বেশি ব্যবহার করে নাই, এর চাইতে বেশি ব্যবহার করা বেদাত, তাহলে আসো তুমি এবার দাঁত লাগাই আসো, একটু বুঝাই দিয়ে যাও। বাঙালিরা খায় খেচড়ি মেচড়ি, ডাল চাল, আটার যাও, কুড়োর দাপড়া, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া, পুরি, এ খাইয়া সাথে সাথে পেটের মধ্যে মেঘের মতো গুড়ুম গুড়ুম করে ডাক শুরু করে আটাগি ব্যাগ, ঠিক না? পায়খানায় যাওয়ার আগে 2 রান বাইয়ে লুঙ্গি দুটি ভিজে নষ্ট হয়ে গেছে। এই লোক যদি 3 কুলুকার এক বদনা পানি নিয়ে সাবতি যায় তাহলে হবে? ওর তো দমকল মেরিয়ে দিলেও সাব হয় না। এ জায়গা তুমি কি বলবা? 3 কুলুকার এক বদনা বলবা না, এবার বলবা পবিত্র হয়ে যাইতে হবে, তাতে যদি তার নদীর মধ্যে সুবতি হয় তবুও সুবতি হবে, ঠিক না? তাহলে তুমি এবার জায়গায় চলে আসছো, 3 কুলুকার এক বদনা, এটাই জরুরি না, এটার মধ্যে সীমাবদ্ধতা না, সীমাবদ্ধতা হলো পবিত্রতা অর্জনের মধ্যে। কাজেই পেশাবে যাদের টপকানোর সম্ভাবনা থাকে তারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে ঢিলা ব্যবহার করা, যদিও নবী বলেছেন সুন্নত, তবে এটা ফরজের মাথা খায়। এমন একটা সুন্নত যার উপরে ফরজ নির্ভর করে, কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করব, মহিলাদের পুরো পেশাবে ঢিলা নাই, মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে মহিলাদের বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করা পুরুষের ঢিলা ব্যবহার করার চাইতে জরুরি। তাদের হাতের রান্না বান্না, তাদের হাতের মই মশলা আমাদের খাওয়া লাগে। মহিলা যদি নাপাক অবস্থায় মই মশলা তৈরি করে দেয়, তাহলে আস্তে 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 ওই বাড়ির পুরুষ যারা আছে, এর সময় তো বয়ান করি ভাই, এর সময়